রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করেছিলাম, তখন ঘড়িতে বাজে ঠিক 8:30। তো তার কারণ হচ্ছে মেয়ে বাড়িতে ছিল, আর ছেলে না খুব সকাল সকাল বলতে 6:30টার মধ্যে উঠে পড়েছিল। তো তার আগে বাকি রুমগুলো সব ঝাঁটপাট দিয়ে নিয়েছি, শুধু আমাদের রুমটা বাদ দিয়ে। তার কারণ হচ্ছে আজকে রবিবার, মেয়ে বাড়িতে থাকলে, ছেলের দেখাশোনা করলে আমি তাহলে রুমটা ডিপ ক্লিনিং করতে পারবো। তো যাই হোক, তার আগে ভাবলাম যে এই রুমটায় বিছানাটা গুছিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে দিই। তার কারণ হচ্ছে এখন বাড়িতে কাজ হচ্ছে, চারিদিকে ধুলো, তো ধুলো উড়ে না ফ্রিজটার মধ্যে মানে হোপট হয়ে আর কি বসে গিয়েছিল। তারপর কালকে সন্ধ্যাবেলায় যে দইটা বসিয়েছিলাম সেটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো তারপর ছেলের সবজির ঝোল বানাবো বলে না সবজিগুলো বার করে রেখে দিচ্ছি। তো ছেলেকে প্রতিদিনই সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দিই। তো শিঙি মাছ বা মাগুর মাছ প্রতিদিনই একটা করে মেরে দেওয়া হয় ছেলেকে, আর বালতির মধ্যে জল পাল্টে রেখে দিই। তো তারপর দেখো রুমটা ঝাড়তে লেগে পড়েছি। আর এদিকে কি বলো তো, মাকড়সার ঝুল না এই লাইটের কাজটায় বেশ করেছিল, তো সেগুলো সব পরিষ্কার করে দিলাম। আর একে একে পুরো রুমটা আস্তে আস্তে ঝেড়ে নিলাম। তো কি বলো তো, বেশ কদিনই হলো। তো আগের রবিবার স্কুল ছুটি ছিল, কিন্তু আমরা আগের রবিবার গিয়েছিলাম বেড়াতে। আর তার আগের রবিবার কি বলো তো, মেয়ের পরীক্ষা ছিল গানের। তো সেই জন্য না রুমটা একদমই ডিপ ক্লিনিং করার সময় পাইনি। আর মেয়ের স্কুল টিউশন এসব থাকলে কি বলো তো একদমই সময় পায় না। আর একটা রুম ঝাড়তে মানে ডিপ ক্লিনিং করতে তো অনেকটাই সময় লাগে, মোটামুটি 2-3 ঘন্টা তো লাগেই। তো প্রথমে তো ঝুলগুলো সব ঝেড়ে নিচ্ছি। তো এদিকের পর্দাটায় তো এত ধুলো জমেছিল, তো কি বলবো তোমাদের। তো সব একদম ভালো করে পরিষ্কার করে ঝেড়ে দিচ্ছি। আর এদিক থেকে এদিক পর্যন্ত তো বাড়িঘর নোংরা থাকলে তো একদমই ভালো লাগে না, কিন্তু কী করবো বলো, সময়ের জন্য না করে উঠতে পারি না। তো তখন মনে হয় যদি আমি একভাবে মানে সকাল থেকে একভাবে কাজ করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু কি বলো তো, সকালবেলায় সেই যে ঝাঁটপাট দিয়েছি আর ছেলের জলখাবারের খাবারটা বানিয়েছি, তারপরই ছেলে উঠে পড়েছিল। তো সেই থেকে আর কাজ করতে পাইনি। একভাবে ছেলের দেখাশোনা করছিলাম, মেয়ের পড়া হয়ে যাওয়ার পর মেয়েকে দিয়ে তারপর আবার কাজে লেগে পড়েছি। তো এদিকে দেখলাম পাখাটা, ভাবলাম যে টুলের উপরে উঠে ভালো করে মুছে পরিষ্কার করে দেব, কিন্তু তারপর দেখলাম এই ঝাড়ুটা দিয়ে বেশ ভালো পাখাটা পরিষ্কার করা গেল। কিন্তু কি বলো তো, এভাবে পরিষ্কার করতে গিয়ে একটা মানে হিতের বিপরীত হলো। ওই যে ওপরে যে বাটির মতো একটা পাখার একটা জিনিস আছে না, তো সেটা না নিচে দিয়ে নেমে গিয়েছিল। তো পাখাটা যখনই চালালাম তখনই এমন ঘর ঘর করে আওয়াজ হচ্ছিল, মানে বারে বারে ওই নাড়া হচ্ছিল তো ওটা করে, তো সেই জন্য না নিচে দিয়ে নেমে গিয়েছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই এসে টুলের ওপর উঠে আবার ওটা ঠিক করলো। তাই ভাবছি পরের বার যখন রুমটা ক্লিনিং করব, তখন না ওই টুলের ওপর উঠে আর শুকনো কাপড় দিয়ে তারপর পাখাটা মুছবো। তো যাই হোক, এরপর দেখো জানলাগুলো একটু ভালো করে ঝেড়ে দিলাম, আর এদিকে স্টিলটা মুছে দিলাম। তো কি বলো তো, সব দিকটা না পরিষ্কার করলে একদমই হয় না। তারপর এই যে অগোছালো বই খাতাগুলো, এগুলোকেও একটু সুন্দর করে গোছাতে হবে। তো যতই গুছিয়ে রাখি, ঠিক দেখবো কিছু না কিছু নিতে গিয়ে মেয়ে ঠিক অগোছালো করে ফেলেছে। তো এদিকে পলিথিনগুলোতে মধ্যে না পুতুলগুলো ভরে রেখেছি যাতে না ধুলো পড়ে, কিন্তু কি বলো তো, এগুলো তো পলিথিনগুলো তো ধুলো পড়ে, তো সেই জন্য আর কি মুছে দিই, মুছে দিয়ে আবার রেখে দেবো। তো সব কটাকে নামিয়ে মানে একে একে নামিয়ে পরিষ্কার করে মুছে মুছে আবার রেখে দিচ্ছি। তো যাতে আর কি সব কটা একসাথে নামালে কি বলো তো, কেউ একজন পাশে থাকলে সে যদি ধরিয়ে তুলে দেয় তখন আমার নিতে সুবিধা হয়, বা কেউ যদি নিচে মুছে দেয় তখন তো আরও ভালো হয়। তো যাই হোক, একটা একটা করে পুতুল নামিয়ে আর সুন্দর করে মুছে আবার সেখানে রেখে দিচ্ছি, এবং যে তোয়ালেগুলো একটু করে পরিষ্কার করে দিচ্ছি। তো এগুলো কি বলো তো, রোজকার মোছামুছি করলে তো বেশ ভালো হয়, কিন্তু ওই যে সময়ের অভাব, একদম হয়ে ওঠে না। তো তারপর এই যে ড্রেসিং টেবিলের তলাটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম।
তো এইগুলো কি বলো তো রোজকার ঝাঁটপাট দেওয়ার সময় হয় না। তার কারণ হচ্ছে বেশিরভাগ দিনই ছেলে ঘুমালে তারপর আমি ঝাঁটপাট দিই। আর ছেলে ঘুমালে তো এভাবে সরিয়ে নড়িয়ে বা আওয়াজ করে ঝাঁটপাট দেওয়া হয় না। তো যতটা সম্ভব বাইরের দিকটাই ঝাঁটপাট দেওয়া হয়, এভাবে সবটা সরিয়ে দেওয়া হয় না। তো এদিকে দেখো আমার দুটো টবে খুব সুন্দর দুটো মানি প্ল্যান্টের গাছ হয়েছে। তো দেখতে না ওগুলো খুব সুন্দর লাগছে। তো টবগুলো একবারে মুছে দিলাম, একটা বালতিতে সার্ফের জল করেছি, জল করে টবগুলো আর ড্রেসিং টেবিলটা একটু মুছে দিলাম। তারপর এই যে বিছানার চাদরটা তুলে দিলাম, তুলে দিয়ে আর এরপর আলমারিটা মুছে দেব। তো সব শেষে মেঝেটা মুছবো। তো কি বলো তো ঘর দোয়ার ঝাড়াঝাড়ি করলে এগুলোর ওপর তো বাড়তি ধুলো পড়ি, তো সেই জন্যই আর কি। তারপর মেঝেটা মুছবো। তো ঝাড়াঝুড়ির পর এত নোংরা বেরোয়, তো মনে হয় যেন বাড়িটা বোধহয় 1 মাসকাল ঝাঁটপাট দিইনি। তো কোথায় যে এত নোংরা থাকে বুঝতে পারি না। তো যাই হোক দেখো উপরের দেয়ালগুলো পর্যন্ত মুছে দিলাম। আর মোছার পর কি সুন্দর রঙটা লাল টকটক করছে, দেখতেই বেশ ভালো লাগছে। তো তারপর এই যে একদম দরজাটা পর্যন্ত মুছে দিচ্ছি। তো কি বলো তো যেদিন সময় পাই এক ধার থেকে সব পরিষ্কার করে দিই। তো ভাবছি সামনের রবিবারে ওই যে দেওর যে রুমটায় থাকে সেই রুমটা ক্লিনিং করব। কেননা সপ্তাহে 6টা দিনই আর সময় পাই না। তো এদিকে বাড়িঘর ডিপ ক্লিনিং করে চলে এসেছি গোয়াল বাড়িতে। তো গরুগুলোকে খেতে দিতে হবে। তো প্রথমে বস্তায় কুড়ানো যে খড়গুলো রাখা থাকে সেগুলো দিয়ে দিলাম। তারপর বাড়ি থেকে যে খাবারগুলো এনেছি আর কি, ভুসি গুটি ওদেরকে দিয়ে দেব। এবং কি বলতো আমাদের প্রথমে ওই গরুকে খেতে দেওয়ার সময় না প্রথমে জলে নুন দেওয়া হয়, তারপর খড় দিয়ে খাবার দেওয়া হয় এবং বাড়তি যে সবজির খোলা সেগুলো তারপর দেওয়া হয়। তো এখানেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর কি বলতো কাজের মাঝে না এখানেও আসতে হয়। তো সেই জন্য কি বলতো আমার হাতে না অনেকটাই সময় রাখতে হয়। তারপর আবার ছেলের দেখাশোনা, এর মাঝে ছেলেকে জল খাওয়ানো, তারপর ছেলেকে খাবার খাওয়ানো, এসবও করতে হয়। তো যাই হোক দেখো এরপর খড়গুলোকে দিয়ে আর খাবারগুলো দিয়ে দেব। তো ততক্ষণ গরুগুলো খাবে। আর তারপর বাড়িতে এসে এবার স্নান টান করবো। আর আজকে তো প্রচণ্ড এত গরম ছিল, তো কাজ বাইরে থেকে এসে মনে হচ্ছিলো যেন স্নান করে নিই। তারপর এই যে সার্ফে জল করে চাদরটা ভিজিয়ে দিলাম আর একদম কেচে নিলাম, কেচে স্নান করে নিলাম। তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণামও সেরে নিলাম। তারপর রান্না বসিয়ে দিলাম। তো ছেলের জন্য মাগুর মাছটা ভাজছিলাম। আর মাগুর মাছটা ভাজতে ভাজতে না এত তেল ফুটছিল, তেলটা ফুটে ঠিক ওই ক্যামেরার স্ক্রিনে এসে পড়েছে। সেজন্য না ওই স্কিনটা দেখো তেল তেল মতো হয়ে গেছে। তো ওই যখনই মাগুর মাছ বা শিঙি মাছ ভাজি এত ফোটে, তো কি বলতো আমি না দূর থেকে দিয়ে তারপর সরে চলে যাই। তো এদিকে মানে আগের দিনে নেওয়া ছিল দুটো বাটা মাছ আর মৌরলা মাছ, তো সেগুলো ফ্রিজে মানে কাকিমাদের ফ্রিজে রেখে এসেছিলাম। তো আজকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে মৌরলা মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, ভেজে নিয়ে সব মাছগুলো তুলে রেখে এদিকে একটা জায়গার মধ্যে তেঁতুল গুড় এসব দিয়ে দিয়েছিলাম। তো ঠিক করে রেখে দিয়েছিলাম নুন হলুদ পর্যন্ত, সেটা মিশ্রণটা ভালোভাবে করে নিয়ে আর ঢেলে দিলাম। তো এটা ভালোভাবে ফুটে এলে তারপর মাছগুলো দেব। আর কি বলতো এই যে মাছের টকটা একটু টকটক মিষ্টি মিষ্টি হলে বেশ লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বিশেষ করে তো ওই মৌরলা মাছের টকটা। তো যাই হোক তারপর দেখো এটা ফুটে এলো, ফুটে আসার পর এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। তার আগে না তেঁতুলটা একটু ভালো করে নিগুড়ে নিলাম। তো এবারে না তোমাদের দাদাভাই বাজার থেকে যে তেঁতুলটা এনেছিল বেশ ভালো পুরনো কালো তেঁতুল। তো এখন কি বলো তো তেঁতুল গাছের সংখ্যা অনেক কমে গেছে, সেজন্য এই গ্রামগঞ্জে থাকলেও তেঁতুল খুব একটা ভালো পাওয়া যায় না। তো তোমাদের দাদাভাই বাজার যায়, ওখান থেকেই নিয়ে আসে। তো দেখো তেঁতুলের কিন্তু মানে কালারটা খুব সুন্দর। তো মাছগুলো সব দিয়ে দিয়েছি। তো মাছের টকটা কিন্তু রেডি হয়ে গেল, ফুটে এলো, তারপর নামিয়ে দিলাম। তো এদিকে ওই মাগুর মাছের ঝোলটা করব। আর এখন না ছেলের জন্য ঝোলটা পেঁয়াজ দিয়েই বানাই। তো একটু পেঁয়াজ দিয়ে ভেজে বানিয়ে দিলেন না ছেলে খুব সুন্দর ভাতগুলো খেয়ে নেয়। না হলে কদিন একদম ভাতগুলো খেতে চাইছিল না। তো যেভাবেই খাক মানে এটা তো কোনো শরীরে ক্ষতি করে না।
তো যাই হোক, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে শুধু ছেলের জন্য ঝোল বানাবো না, আজকে মানে আমাদের সবার জন্যই, সবার বলতে সবাই তো আর পেঁয়াজ খায় না। তো আমার মেয়ে, আমি, আমার কাকা শ্বশুরমশাই আর হচ্ছে ছেলে, আমাদের 4 জনকার জন্য বানাবো ঝোলটা। তো দেখো সবজিগুলো কিন্তু সব কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, ওই বিট, পেঁপে, কুলেখাড়া, আলু, এ সব রকম বিন, সব রকম সবজি। তারপর সবজিগুলো দিয়ে আর মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম। তারপর সঙ্গে সঙ্গে কিন্তু ছেলের খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, ওই জন্য ছেলেকে খাইয়েও দিয়েছিলাম। ছেলেকে খাইয়ে এদিকে বিছানা করবো বলে বেডশিটটা পেতে নিলাম। তো ওটাকে তো কেচে দিলাম, ওটা কেচে মেলে দিয়েছি আর একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম। তো কি বলো তো, ছেলেকে দুপুরে না খাইয়ে তারপরই ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করি। তো আজ তো হাটবার ছিল, রবিবার, তোমাদের দাদাভাই আজকে তার মধ্যে একটু সকাল করে বাড়ি এসেছিলো। তো ছেলেকে এখন ওই দেখাশোনা করছে আর ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে হাটবারের ফলের বাজার দেখো, তোমাদের দাদাভাই আম, আপেল, নাশপাতি, লেবু, সিঙ্গাপুরি কলা এসব নিয়ে এসেছিলো। তো সব মানে খালি হয়ে গেছিলো, ফলের বাস্কেটটা পুরো খালি হয়ে গেছিলো। তো সব কিন্তু পলিথিন থেকে বের করে আর এই বাস্কেটটার মধ্যে রেখে দিলাম। তো এখন অনেক দিন সব মানে ফলগুলো কি বলো তো, আমার ছেলে না একটা একটা করে ছেলেকে আপেল সেদ্ধ করে দিলে ছেলে বেশ ভালো মানে খায়। এছাড়াও নিত্যকার দিনে আমাদের পূজার সময় ফল কাটা, তো সেজন্য প্রত্যেক হাটে হাটই আমাদের ফল নেওয়া হয়। তো আমাদের এখানে রবিবার আর বুধবার দুহাট ফল, মানে দুহাটে আর কি সবজি আর ফল নেওয়া হয়। তো এটা ভরতে গিয়ে দেখলাম নিচেটা কি একটা জলের দাগ, তো সেটা একটু পরিষ্কার করে মুছে দিয়ে তারপর এটা ভরে দেব। তো সব সময় নিত্য ব্যবহার জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে তো বেশ ভালো হয়। তো এদিকে দেখো, এখানটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে দিয়ে তারপর এটা রেখে দেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।